আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটলো সরস্বতী পুজো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদেরও ভালোই কেটেছে। তো আজকে সরস্বতী পুজোর পরের দিন, আজকে হলো আমাদের শীতল ষষ্ঠী। ওই জন্যই সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আজকে তেমন কাজ নেই, যেহেতু আমাদের আর রান্না টান্না কিছু নেই, একদম ঠান্ডা খাবার খেতে হবে। দেখো আমার পুজো হয়ে গেছে, মা ষষ্ঠীকে আমি বাড়িয়েও দিয়েছি, ষষ্ঠী পেতেও দিচ্ছি, বাড়ানো হয়ে গেছে। আর আমাদের মা ষষ্ঠীকে কলাই সেদ্ধ বাড়াতে হয়, গোটা সেদ্ধ। অবশ্যই আমাদের একদমই গোটা সেদ্ধ হয়, একটুও কাটাকাটি কিচ্ছু না। বেগুন, কলাই, শিম, বেথর শাক, রসুন, পুঁই শাক এসব দিয়ে আমাদের একদমই নিয়ম করে গোটা সেদ্ধই আমি বানিয়ে নিয়েছি, সেদ্ধ করেছি। তারপর আজকে সকালে উঠে বাঁশ পাতা দিয়ে মা ষষ্ঠীকে আমি কলাই সেদ্ধ বাড়িয়েও দিয়েছি, পুজো হয়ে গেছে। তো চলো আজকে কি করি সেটাই তোমরা দেখতে থাকো। মর্নিং ফ্রেন্ডস, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যদিও আজকে সরস্বতী পুজো পরের দিন, কিন্তু তবুও এখনো মণ্ডপে মণ্ডপে ঠাকুর আছেন, ওই জন্য সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো কাটাও সরস্বতী পুজো। তো আজকে এখন বাজে বৃহস্পতিবার, এখন বাজে 9টা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে তো আমাদের সরস্বতী পুজো পরের দিন, মানে আজকে আমাদের শীতল ষষ্ঠী। আজকে রান্না নেই, আজ একদম ফাঁকা, একদম ফ্রি। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে একটা ভিডিও বানানো যাক। আজকে আমাদের কালকে সমস্ত কিছু ঠান্ডা খেতে হয়, গরম ছোঁয়াও যাবে না, গরম খাওয়াও যাবে না। তো ওই জন্যই সমস্ত রান্না কাল থেকে করা আছে। মা ষষ্ঠীকে আমাদের গোটা সেদ্ধ, ষষ্ঠী পুজো হয়ে গেছে, ষষ্ঠীকে বাড়ানো হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। তারপর চলে এলাম তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো কিভাবে কি করি, কি চলছে আমাদের আজ, কি নিয়ম কানুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। অনেকেরই আছে ঠান্ডা খাওয়া শীতল ষষ্ঠী, অনেকেরই আছে গোটা সেদ্ধ, অনেকেরই আছে, আবার অনেকের নেই। তো এই দিনটা আমাদের বেশ ভালোই লাগে, একদিন একটু অন্যরকম। আজকে মেয়েদের সব ছুটি রান্না থেকে, কালকে ভীষণই খাটনি গেছে, যেহেতু কালকে রান্না টান্না সব করে রাখতে হয়েছে। তারপর সরস্বতী পুজো, রান্না, গোটা সেদ্ধ, কালকের দিনটা একটু ঝামেলার মধ্যেই যায়। তো আজকে একদমই রেস্ট, একদমই ফাঁকা। তো চলো দেখতে থাকো। আর আজকে একটু মেঘলা ওয়েদার, এই দিনে যদি একটু রোদ্দুর করে না খুব ভালো লাগে। এখানে ঠান্ডা ভাত ঠান্ডা জিনিস খাই, তো একটু রোদ্দুর করলে খুব ভালো লাগে, কিন্তু আজকে একদমই রোদ্দুর নেই। একটু একটু রোদ্দুর দেখা দিচ্ছে, একটু একটু সূর্যের দেখা দিচ্ছে, একটু সূর্য উঠেছে এই যে। আর আমার একটু চোখের সমস্যা হয় রোদে করলে, ওই জন্য আমি রোদে এখন কমই আসি। তো চলো দেখতে থাকো কীভাবে কী করেছি, সবই তোমাদের সামনে শেয়ার করবো। ফুলগুলো আমার এবার, কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ওই জন্য গাছগুলো আজকে জল লাগেনি, বেশ সুন্দরভাবে গাছগুলো ঝকঝক করছে একদম, ধুলোগুলো সব ধোয়া গেছে, তো ওই জন্য। চলো দেখতে থাকো। নিচে যাই, নিচে কি আছে, কি রান্না করা আছে আর কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো। আজকে যেন সময়টা, রান্না থাকলে মনে হয় সময় পায় না, যে রান্না নেই যেন সময়টা কাটতেই চাইছে না, এরকম। চলো তোমাদের সঙ্গে দেখতে থাকো, ব্যাখ্যা আমি দেখাচ্ছি। চলো দেখো, এদিকে গোটা সেদ্ধ আমি হাঁড়িতে সেদ্ধ করার পর এগুলো বের করে রেখেছি। তো আমাদের একদমই গোটা, আর আজকে আমাদের একদমই পুরোপুরি নিরামিষ। আজকে আমাদের একদমই নিরামিষ, একটু মানে কিছুই খাবো না আমরা, পেঁয়াজ রসুন কিচ্ছু না। আর একবেলা আমরা ভাত খাবো, আর অন্যান্য কিছু একবেলা মুড়ি খাওয়া যেতে পারে, আগের দিন লুচি করে রাখে সেগুলোও খাওয়া যেতে পারে। আর কি রান্না করেছি দেখো, ভাত এখানে আছে, ভাত জল দেওয়া, একদম জল দেওয়া ভাতই খেতে হয়, ওই জন্য জল দিয়ে রেখেছি। আর এখানে আছে শীষ পালং, শীষ পালংয়ে মূলো, গাজর, শিম, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। যদিও শাকটা খেতে ভালো লাগে না, তবু খেতে হয় বলেই ঠান্ডা ভাতের সঙ্গে শাকটা খেতে হয়। শিম আলু ভাজা, বাঁধাকপি সবজি, আর আছে এখানে আলু পোস্ত।
আর সমস্ত কিছু দিয়ে একটা টক, মূলো, বেগুন, রাঙা আলু এসব দিয়ে একটা টক হয়েছে। ব্যাস, আজকের এটাই। কালকে রান্না করে সবই রাখা আছে, আজকে ঠান্ডায় খেতে হবে। একদিন বেশ ভালোই লাগে, কোনো অসুবিধা নেই। একদিন ঠিকই আছে, কিন্তু একদমই নিরামিষ। অনেকের মাছ খাওয়া আছে, কিন্তু আমাদের নেই। দেখো, একদম সন্ধেবেলায় চলে এসেছি। তারপর সন্ধেবেলায় এদিকে হচ্ছে চা। আমি খাবো না, চা তোমার দাদাভাইয়ের জন্য বানাচ্ছি। আমি একটু মুড়ি খাবো কলাই সেদ্ধ দিয়ে। কেননা চা অনেকে খায় একবেলার পর একবেলা, অনেকে গরম চা খাওয়া যায়, কিন্তু আমি আর খাই না। খেলে খাওয়া যায়, কিন্তু আমি খাই না। তোমার দাদাভাইয়ের জন্য চাটা করে দিই, আর আমি একটু মুড়ি খেয়ে নেব। তারপর রাত্রিবেলায় আবার খাওয়া যাবে। দেখো, চা তো হয়েই গেল, চা ছেঁকে দিলাম, চাটা দিয়ে আসি, তারপর রাত্রিবেলায় আবার দেখা হচ্ছে। দেখো, এখানে কিছু আমি লুচি ভেজে রেখেছি আগের দিন, যেহেতু বারবার মুড়ি খেতে আমার একটু ভালো লাগে না, ওই জন্যই লুচি ভাজা আছে। রাত্রিবেলায় এটাই খেয়ে নেবো আমরা দুজনেই। তো চলো, চাটা দিয়ে আসি আর মুড়িটা খাই, তারপর আবার রাত্রিবেলায় দেখা হচ্ছে। দেখো, একদম রাত্রিবেলা, এখন বাজে 9টা। এখন আমরা এবার খাবারটা খেয়ে নেব। লুচি খাবো। লুচি তো আমাদের কড়াই আছে, আর এখানে আছে গুড়ের রসগোল্লা, সেটাও কালকে মানে আগের দিন আনা ঠান্ডায়। লুচি আর মিষ্টি দিয়ে আজকে লুচি খাওয়া হয়ে যাবে, তারপর কালকে আবার কালকের কাজ কালকের মতো চলবে। আজকে তো এরকমভাবেই কেটে গেল আমাদের। কিভাবে আমরা শীতল ষষ্ঠী কীভাবে আমরা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের দিনটা আমরা কিভাবে পালন করি, তো তোমাদের অনেকেরই আছে, তবু আমাদের যে নিয়মটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।